তারিখে তো আমাদের এল ক্লাসিকো আছে, এই তো পরশুদিন। এল ক্লাসিকো নিয়ে দেখো, এল ক্লাসিকো তোমার নিয়ে কি তোমার মনে হয়? prediction? আমার প্রেডিকশন বার্নাবিউতে আমার খেলা। প্রেডিকশন বার্নাবিউতে খেলা। দেখো আমি একটা কথা বলি তোমায়, এল ক্লাসিকো এখন আর আমি না আগের মতো সেই টানটা পাই না এল ক্লাসিকো। সত্যি কথা বলতে আমরা প্রাইম এল ক্লাসিকো আগে দেখে তো বড় মেসি হওয়া। রোনালদো আছিল। এক্স্যাক্টলি, নট অনলি মেসি রোনাল্ডো, ইট আর ওয়াজ প্রত্যেকটা প্লেয়ারের এগেইনস্টে প্রত্যেকটা প্লেয়ার এক কোয়ালিটি। তুমি যদি মারামারি হইতো ওদিকে আগে, রামোস, পেপে, প্রচন্ড। পুয়েল। এখন এটা হয় না। এল ক্লাসিকোর প্রেডিকশন তুমি যদি বলো, আই থিঙ্ক আমার যে মনে হচ্ছে সান্টিয়াগো বার্নাবিউতে ইট ইজ গোয়িং টু বি 4-2 রিয়াল মাদ্রিদ। 4-2 রিয়াল মাদ্রিদ। বার্সা তো এখন ভালো খেলতেছে। আমি যদি প্রেডিক্ট করি, আমার মনে হইতেছে রিয়াল মাদ্রিদ জিতবে 3-0। 3-0, বাট বার্সেলোনা বার্সা ইউসিএল থেকে আউট হওয়ার পর ওদের মেন্টাল কিছু ব্রেক হইতে পারে, আর এটা আমাদের হোমে ম্যাচ। আবার হ্যাঁ, মেবি এটা তুমি ঠিক কথা বলেছো, কিন্তু উল্টোটাও হতে পারে। মেবি পুরো রাগটা এসে এখানে পড়তে পারে। আনচেলতি কিন্তু রদ্রিগো আর ভিনিসিয়াসকে বার্সার সাথে লেফটি ট্রাই করবে, কারণ রাইট ব্যাকটা এইটাও উইক বলে ট্রাই বলছো? করেই যাবে। তবে আমি রিয়াল এটাও হতে পারে, জানো তো, আমি যেটা মনে হচ্ছে যে হয়তো ওদিনকে হোসেলিও স্টার্ট করতে পারে। আমি জানি না না আমি না, করবে কিনা। আমার মনে হয় না এইটা, কারণ এই ম্যাচটাতে রিস্ক নেবে না আনচেলতি। এই ম্যাচটা যদি জিতে যায় দেখো 11 পয়েন্ট রিস্কের ক্লিয়ার জন্য হয়ে যাবে। নয়, কোথাও না কোথাও কিন্তু স্টিল বার্সেলোনা লং বল বা এয়ার বলে এখনো ভালো লাগে তো। দে আর নট দ্যাট কাইন্ড অফ গুড টিম যারা এয়ার বলের এগেনস্টে অত স্ট্রং। সাবওয়ে আসতে পারে, ব্রাহিম দিয়াজ বলো বা সাবওয়ে 60 হ্যাঁ, মিনিট সেটা হতে পারে, হয়তো রিস্ক নাও নিতে পারে, উইনিং কম্বিনেশন নাও ভাঙতে পারে। বাট নেক্সট দিন আই থিঙ্ক এডার মিলিটা উইল স্টার্ট ম্যাচের জায়গায়। আই থিঙ্ক ও স্টার্ট করবে, মিলিটাও আর স্টার্ট করবে। রুদিগার আর ভিনিসিয়াস আর রদ্রিগো দিয়ে যাবে আনচেলতি। কারণ এই ম্যাচটা যদি আমরা জিতে যাই, আমরা 11 পয়েন্ট ক্লিয়ার হয়ে যাব। তো 11 পয়েন্ট এক্স্যাক্টলি। যদি আমরা 11 পয়েন্ট নিয়ে যদি আমরা টপে থাকি, তার উপর ইউসিএল এ অনেকগুলো, মানে ওই যে লা লিগাতে অনেকগুলো প্লেয়ার ক্যারিয়ার দিতে পারবে, কারণ তখন আর এমন রিস্ক থাকবে না। এক দুইটা ম্যাচ যদি হেরেও যায়, তেমন রিস্ক থাকবে না। তো তোমার প্রেডিকশন কি বলছিলা? 4-2 মাদ্রিদ। হ্যাঁ, আমার প্রেডিকশন 4-2 মাদ্রিদ। আর যাই হোক না কেন, রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে লা লিগা জিতে গেছে, চ্যাম্পিয়ন হয়ে গেছে অলরেডি। মানে বলতে নেই, বাট স্টিল 8 দে আর পয়েন্ট ক্লিয়ার ক্লোজ করে। এনাফ। আই আই থিঙ্ক এই ম্যাচে ও রূপ ক্লোজ করে দিবে মাদ্রিদ। আর এই একটা ম্যাচটা জিতলে কি চ্যাম্পিয়ন কনফার্ম? কনফার্ম না, 11 পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবে। 11 পয়েন্ট তো অনেক পয়েন্ট লাস্টে, মেবি হ্যাঁ, 7টা স্প্যানিশ লিগে 11 ম্যাচ। পয়েন্ট অনেক। এখন অব্দি 11 কতগুলো পয়েন্ট ম্যাচ হয়েছে? হারা 32 ম্যাচ লাগবে হয়েছে না 4 31 ম্যাচ। ম্যাচ? আমি বলতে পারতেছি না কয় ম্যাচ হয়েছে। আমার মনে হয় 32 ম্যাচ হয়েছে। 31 ম্যাচ হয়েছে, 31টা। 31 ম্যাচ হয়েছে, তাহলে আর আর বাকি আর 7টা 7টা। ম্যাচ আছে। এরপর যদি থাকবে এই 6টা। ম্যাচটা জিতে যায়, তাইলে ছটার মধ্যে রিয়াল 4টা হারা লাগবে, তাইলে বার্সা জেতার চান্স আছে। ওটা হবে না। মাদ্রিদ ডার্বি আর বাকি নেই, হয়ে গেছে। জিরোনার সাথে মনে হয় একটা ম্যাচ বাকি আছে, ফিরতি লিগটা, এরকম কিছু হবে। বাট না, ও নিয়ে চাপ নেই। জিরোনার সাথে নাই আই থিঙ্ক। জিরোনার সাথে নাই, দুটো হয়ে গেছে। অ্যাটলেটিকোর সাথেও শেষ। হুম। রিয়াল মাদ্রিদ এই সিজন চ্যাম্পিয়ন হচ্ছে লা লিগা, তার সাথে যদি চ্যাম্পিয়ন্স লিগ হয় দেন ইটস গুড। কোপা দেল রেটা হবে না। না না না, সুপার কাপের চ্যাম্পিয়ন তো আমরা হয়ে গেছি, একটা কাপ তো স্প্যানিশ আছে সুপার কাপ অলরেডি। আছে, স্প্যানিশ সুপার কাপ আছে। হ্যাঁ, এটা